সকাল সকাল বাড়িতে দেখো মহা তাণ্ডব লেগেছে। মানে কি বলতো, বাড়ি ভর্তি লোক। এরা সবাই কোথায় যাচ্ছে বলতো? কালেকশন করতে। তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে কদিন পর, মানে এই যে মাসের 28 তারিখে অষ্টপ্রহর স্টার্ট। তো আর তো বেশি দিন হাতের মধ্যে একদমই নেই, 20টা দিন, এরকম 20-22টা দিন মনে হয় আছে। তো সবাই তোড়জোড় করে কালেকশন করতে বেরিয়ে গেছে। দেখো যারা যারা কমিটিতে আছে, মানে এটা কিন্তু মহিলাদের আর কি দল। তো মহিলারা কিন্তু অনেকটা পরিমাণে সবাই মিলে দিয়ে অনুষ্ঠানটা করে, কিন্তু এত বড় একটা অনুষ্ঠান তো মানে ওরা একাই করা সম্ভব না। তাই কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে, এই যে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে এই যে চাল কালেকশন করে, যে যে 1 পোয়া দেয় 1 পোয়া, যে আধা কেজি দেয় আধা কেজি, এইভাবে করে করে ওরা একটা পুঁজি করে। তো সেটা দিয়ে 10-এর খাওয়া দেয় আর কি। যেহেতু 4 দিন ব্যাপী খাওয়া দাওয়া চলে একদম, মানে কি বলি আর, তো তার জন্য তো অনেক কিছুর প্রয়োজন আছে, তাই না বলো? তাই কিন্তু তারা কালেকশনে যায়। আর এই যে দেখো, আমি কিন্তু এইদিকে জামা কাপড় সব আর কি ধুয়েছি, কালকেও ধুয়েছিলাম, আজকেও ধুয়েছিলাম। তো তাই দেখো জামা কাপড়গুলো ছাদে এসেছি নাড়তে দিতে। আর আমি কিন্তু বাড়িতে এসেই এই যে এই দড়িটা দেখছো, এটা আমি লাগিয়েছি, কারণ মারা তো নিচেই দিত, আর নিচে না ভালো করে শুকোতোই না। আর এই যে দেখো এদের কাহিনী। ভাত চড়ে দিয়ে একবার দৌড়েন, তাও তো এত কত সিগরি আনো, তা আপনি দেখলে তো তোমরা, তোমাদের একটু দেখালাম আর কি। যেহেতু আমরা রাজবংশী, আমরা কিন্তু মুইতুই দিয়ে কথাবার্তা বলি। তো তাই আর কি ওদের সকাল সকাল কে কোন দিকে যাবে না যাবে, আজকে প্রায় 8-10 জন ওরা বেরোবে আর কি। তাই নিয়ে চলছে যে কে কোন দিকে যাবে না যাবে। তো যাই হোক, তারপরে দেখো আমি চলে এসেছি এই যে মেশিনে। আমার না কিছু সেলাই আছে, আমি তো কাল বাড়ি চলে যাচ্ছি, মানে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। তো ওই সেলাইগুলো আমার এখনো অবধি করাই হয়নি। আর মেশিনটাও না মা মানে যে বাড়ি আসি মা নষ্ট করেই রাখে, আমি এসে তারপরে মেশিনটা আবার ঠিক করি। তো দেখো এই যে আবার ঠিক করতে লেগে গেছি। এই যে সুতাটা না পুরো মোটা হয়ে গেছে, তার জন্য মেশিনটা চলছে না। তো যাই হোক, যেটা তোমাদের বলেছিলাম যে বরবাবু কি বা তোমাদের দাদাভাই কি বাড়ি আসছে, তার জন্য আমি এখন শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। আমি কিন্তু বলেছি যে 1 মাস বাড়িতে আমি থাকবো, বলতে অষ্টপ্রহর পার করব, তারপরে আমি শ্বশুর বাড়ি আসবো। কিন্তু তা না করে 10 দিন যাওয়ার পরেই আমি কেন শ্বশুর বাড়িতে আসছি, তোমাদের দাদাভাই কি সত্যিকারই বাড়িতে আসছে? তো ব্লগগুলো দেখতে থাকো, তোমরা অবশ্যই জানতে পারবে যে তোমাদের দাদাভাই বাড়ি আসছে না অন্য কিছু কারণে আমি এসেছি। তবে ভালো কারণ, খারাপ কারণ না, সব কিছুই ভালোর জন্যই হয়। আর কি বলতো, যেহেতু ভাবলাম যে আরেকটা জিনিস আর কি, যেহেতু ভাবলাম যে অষ্টপ্রহর এখনও প্রায় 22-23 দিন আছে, তো এতদিন থাকা আর কি। যেহেতু শ্বশুরবাড়িতেও মা বাবা একাই থাকে, ওখানে দুজন মানে গুটিসুটি হয়ে থাকে। আর আমি বাড়িতে গেলে কি হয় বলো তো, আমি কিন্তু জানোই তোমরা, একটু বেশি কথা বলি, চিল্লা হাল্লা করি, পুরো একদম অন্যরকম। বয়স হয়েছে কিন্তু এখনও বাচ্চাই আছি আর কি। তো যাই হোক, ওদেরও ভালো লাগে, আর ওরাও একাই একাই আছে, আমারও খারাপ লাগছে আমি এখানে আছি। তো ভাবলাম যাই কিছুদিন থেকে আসি, তার মধ্যে আরও কিছু তো আছেই, না হলে তো এত তাড়াতাড়ি যেতামই না, তোমরা জানোই। তো ব্লগগুলো কন্টিনিউ করতে থাকো, তোমরা সব কিছু জানতে পারবে, সব কিছু। তো যাই হোক, এখানে দেখো এই নাইটিটা কে দিয়েছে জানো? আমার ছোট মামি শাশুড়ি, মানে তোমাদের দাদা ভাইয়ের ছোট মামি দিয়েছে। তো যাই হোক, নাইটিটা খুবই বড় হয়েছে, তো তাই বাড়িতে এনেছি নাইটিটা আমি, মানে ছোট করে নিয়ে যাব বলে। আর তারপরে দেখো এখানে আমি মারা তো গেছে তোমরা জানোই কালেকশন করতে। আর জানো, সকালে ওরা চলে যায়, আসে সন্ধ্যা এরকম 6টা-7টার দিকে। আর বাড়িতে কিন্তু সব কিছু করতে হয়, মা শুধু সকালে রান্নাবান্না পূজাটা করে দিয়ে যায়, তারপরে যে আদার্স কাজ সারাদিন থাকে, আর রাতের খাবারটাও আমাকেই করতে হয়। তো তোমরা যারা যারা বলো না যে কাজ করো না বা কাজ করে না, তো তারা একদিন আমার বাড়িতে এসে দেখো, মানে বাবার বাড়িতে এসে দেখো যে তোমাদের আত্মি দিতে সারাদিন কিভাবে চলে যায়। এদিকে সেলাইয়ের কাজ করো, এইদিকে যেহেতু গালামাল দোকান আছে ছোটো মোটো, তো সেখানেও খরচ দিতে হয় সারাদিন। তার মধ্যে গরু ছাগল এত কিছু আছে, তার মধ্যে এত বড় বাড়িটা, মানে কি বলি আর। তো যাই হোক, ওই জন্যেই বলি আর কি, আমাকে এগুলো কথা বলো না, কারণ তোমরা যেটা জানো না সেটা ফালতু আমাকে টেরা কথা ওভাবে বলে তো কোনো লাভ নেই, বলো। তো যাই হোক, এখানে দেখো এই যে আমার কে এসেছে বলো তো, ক্যামেরাম্যান, মানে আমার বান্ধবী এসেছে। তো অ্যালবামগুলোও কিন্তু বানাতে দিতে হয়, এই তোমার ভেজালে এই যে চ্যানেল গেল, এটা হলো সেটা হলো, করতে করতে না অনেক অনেক দিন লেট হয়ে গেল, না হলে কতদিনই আমার অ্যালবাম চলে আসতো। তো তার জন্যই দেখো ও এসেছে আজকে। আর যেহেতু আমি বাড়িও কালকে চলে যাব, তো তার জন্যে ও আবার তাড়াতাড়ি আজকে এলো।
তো অ্যালবামটা বানাবো বলে। তার জন্যই দেখো দুজনের ফটো সিলেক্ট করছি। আর আমি কি করছি বলো তো, যে তুই ফটো সিলেক্ট কর, আমি গোছাই ব্যাগ ঠ্যাগ, নাহলে আমার কালকে অনেক তাড়াহুড়ো হয়ে যাবে, আর মারাও তো চলে আসবে, আর আমার এগুলো কাজই হবে না। তো যাই হোক, তারপরে দেখো ভাই নাকি ও চিকেন আর হচ্ছে রুটি খাবে, পুরো ও যে দিদি চিকেন আজকে রুটি খাবো। তো তারপরে আমি পয়সা দিলাম, এই যে চিকেন নিয়ে এলো দেখো, 4জন মানুষ খাবো, মানে আমি খাবো, আমার ভাই খাবে, আর বাবা খাবে, আর বোন খাবে, 4জন, মা তো খায় না। তো তার জন্যই 100 টাকার এনেছি, 100 টাকা হলে আমাদের রাত একদম কাভার হয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখো এখানে আঠা, আর অনেকে না এই যে এটা রেশনের আঠা দেখে বলে যে তোমরা রেশনের আঠা খাও, এগুলো আঠা খাও। তো দেখো এগুলো আঠা না অনেক ভালো, অনেক ভালো অন্য আঠার থেকে। তো যাই হোক, হ্যাঁ আমরা রেশনের আটা খাই, আবার প্লাস আমরা কিনেও রেশনের আটাই খাই, কারণ আমাদের প্রত্যেক দিন আটা মানে রুটি তৈরি হয় আর কি। তো তাই আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ আমরা দামি আটা খাই না, আমরা রেশনের আটা খাই, আর রেশনের আটার মধ্যে পুষ্টি আছে যেটা তোমরা দামি আটায় পাবো না। তো যাই হোক, সেটা কথা না, খাই, দাম কম মানে ভালো, বুঝোই তো সবাই বাঙালি মানুষ আমরা। এখানে দেখো সেই আমি হচ্ছে রুটি আর কি জিনিসটাকে করছি আর কি, ময়াম করছি আর কি। তারপর দেখো এই চিকেনের জন্য তোমার পেঁয়াজ, মরিচ, আলু সব কিছু এই যে কাটাকাটি করছি। আর কি বলতো, এগুলো কাজ করতে করতে না আমার একটা জিনিস খুবই মনে পড়ে গেল আর কি, মেয়েদের মানে বাড়ি বলতে সত্যিকারই কিছুই হয় না বলো, আজকে এখানে তো কালকে ওখানে। বাবার বাড়িতে এলে বলে কবে এসেছিস, কবে এসেছিস, কবে এসেছিস, এটা সত্যিকার এবার এই প্রশ্নের উত্তর দিতে দিতে না আমি হাঁপিয়ে গেছি। এই 10 দিনের মাথায় যে কতজন বলেছে যে কবে এসছিস আর কবে বাড়ি যাবি, এই 2টা প্রশ্ন মানে সত্যি মানে কি বলি তাই ভাবি। 2 দিন আগে, এত বছর আমার বাবা বাড়িতে আমি ছিলাম, বা 2 দিন আগে আমার বিয়ে হলো, 2 দিন পরেই আর কি এই কথাগুলো শুনতে হয়। অবশ্য আমাকে না, হয়তো সব মেয়েকে এই কথাটা শুনতে হয় যে কবে এসছিস আর কবে যাবি। সত্যি বুকের ভিতরটা না খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট। তো যাই হোক, আর কি করা যাবে, বিয়ে হয়েছে, মেয়েদের তো এটা মানে ধর্ম, মেয়েদের এটা ধর্ম কর্ম যেটাই বলতে পারো কেন, কারণ পরকে আপন মানে নিজেকে পর করতে হয় আর পরকে আপন করতে হয়। তো এটা জিনিস কিন্তু আমি বলবো যে সব মেয়েদের করা উচিত। শোনো, নিজের ইগো বা যদি শ্বশুরবাড়ির সাথে কিছু হয়, বা ধরো হয় না, অনেকজন একসাথে থাকলে কিছু হয় না, তো সবার প্রথমে নিজেদের ইগোকে সাইড করে তাদের সাথে প্রথমে মিশতে হয় ভালো করে, দেখবে তারাও মানে তুমি যতটা তাদের সাথে মিশবে না তার থেকে দ্বিগুণ তুমি পাবে। তার জন্যই আমি বলবো যে হ্যাঁ, মেয়েদের সবসময় মানিয়ে নিতে হয় বলেই যে মেয়েরা মানিয়ে নিবে সেটা না, কিন্তু প্রথম পদক্ষেপ মেয়েদের তোলা উচিত বা ওঠানো উচিত, তাহলেই তোমার সংসার সুখের হবে, জীবন সুখের হবে, সব কিছু সুখের হবে। তো তাই দেখো কি, আর ওই যে পরকে আপন করতে হবেই, স্বাভাবিক। আর আমি অনেকটাই আপন করে নিয়েছি, আর আমার আগের থেকে আমার শ্বশুরবাড়ির সাথে তো পরিচয় ছিল, তোমরা জানোই সবাই, আর ওরকম কিছু আমার অসুবিধাই হয় না, ওদের সাথে কোনো রকম অসুবিধাই আমার হয় না। আর এখানে দেখো এই কথাগুলো বললাম কারণ অনেক কজন একটু কমেন্টগুলো অন্যভাবে করেছো, তার জন্যই আমি বললাম আর কি, যে সংসার সুখের হয় রমণীর প্রথমে গুণে, তারপরে অন্য কারো গুণে। তো যাই হোক, আমি জানি না কতটা আমি রমণী ভালো বা কতটা আমি সংসার সুখের করতে পারবো, যতটা পারি চেষ্টা করব সুখের করতে। আর যাই হোক, এখানে দেখো তোমার চিকেন রান্না করা হচ্ছে, পেঁয়াজ আদার পেস্ট দিয়ে দিলাম, আর সব গুঁড়া মশলা দিয়েছি, কারণ আমার একদম বাটাবাটি করতে একদম ইচ্ছে করছে না। এই যে দোকান তো আছেই গালামালের, টুকটাক ওখান থেকে ছিঁড়ে আনি আর এখানে দেখো দিয়ে দিই, কি করা যাবে আর। এই যে দেখো একদম কষা কষা একদম রেডি হচ্ছে। আর আমাদের বাড়ির সবাই কি বলতো, মানে আমি, ভাই আর বোন সবাই না কষা মাংস খেতে পছন্দ করি, মানে ঝোল বেশি না। আর আমার বাবার মানে 2 বাটি মাংসের ঝোল দিলেও মানে সেটা বাবার হয় না, মানে আরও ঝোল দাও আর কি। তো সেখানে অসুবিধা হয়ে যায় যে একটা মাংসের টেস্টটাই চলে যায়। তো কি করি বলো তো, প্রথমে না কষানোর পরে জল দিই, একটু জল দিয়ে যখন মানে একটু গ্রেভি করে জিনিসটা আমরা নামার পরে ওখানে হয়তো 4-5 পিস মাংস থাকে, একটা আলু থাকে, ওখানে আমি আবার জল দিয়ে একদম পাতলা টেলটেলা ঝোল বাবাকে দেই। কারণ কি বলতো, কারণ বাবার তো হয়ই না, ওইটুক ঝোল দিয়ে হয়নি, আর বাবার ডাল হলেও 2 বাটি ডাল সব কিছু মানে পরিমাণে বেশি লাগে আর কি। তো তার জন্যই দেখো সব কিছু বেশি করা যায়, কিন্তু এই মাংসের ঝোলটা আর কি
বেশি করলেই টেস্টটা চলে যায়। তো যাই হোক, কী করা যাবে আর। এখানে দেখো তারপরে রুটি করা হচ্ছে আজকে। অনেকগুলোই আমি রুটি করেছি, সবাই একজন কাকিমাও গেছিলো, তো ভাই সেখানে আছে, সেই ভাই, আমি, বোন, বাবা, আমার ভাই, এই যে সবাই মিলে খাওয়া হচ্ছে। আর এই যে দেখো খেতে খেতে এরাও চলে এসেছে, এই যে দেখো কত লোক গেছে। আর আসার সময় কিন্তু ওরা টোটো রিজার্ভ করে আসে, কারণ এত এত বস্তা চাল নিয়ে আসতেই পারে না। আর সবাই সত্যি কথা বলতে যার যেটুক সামর্থ্য থাকে সে কিন্তু সেইটুক চাল টাকা বলো দেয়, ভগবানের নামে, কেন দিবে না। আর দেখো মহিলারা এত বড় একটা উদ্যোগ নিয়েছে, সচরাচর কিন্তু তোমরা দেখতে পারবে না যে অষ্টপ্রহর মহিলারা করে। তো এবার কিন্তু 4 দিন আমাদের অনুষ্ঠান আর কি, জল ভরা, এক নাম, তারপর অষ্টকালীন, তারপর ভোগ রাখ, 4 দিন অনুষ্ঠান হয়। তারপরে আমাদের আবার তোমার হুলি আর কি যখন হয় আর কি, দোলও আমাদের উৎসব পালন করা হয়। তো অনেকটাই মজা হয়, অনেকটাই মজা। আর তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করব, কেন করব না বলো, তোমরা দেখতে চাও আর এত ভালোবাসো। আর সেই অষ্টপ্রহরের দিনগুলো তো আরও অন্য রকম একটা ব্যাপার, মানে কি কি কাজবাজ হয় না হয়, বা মহিলারাই মানে কি কি করে না করে, মানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগেরবারও করেছি, তো অনেকেই ভালোবেসেছো, তো এবারও তো করব, স্বাভাবিক, কেন করব না বলো। তো যাই হোক, এই যে দেখো কাল চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। ওই যে মেয়েদের কর্ম ধর্ম সব কিছুই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে সব কিছু নিয়েই আর কি। তো যাই হোক, এখানে দেখো এই যে সবাই এসে গেছে, আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, পুরো চাদর ঠাদর একদম মুখে গালে সব জায়গায়। আর তারপরে এখানে এখন চাল মাপা হবে, মাপে তারপরে চাটা করব, সবাই চাটা খাবে, সুপারি খাবে, তারপরে সবাই বাড়ি বাড়ি চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত করলাম, কেমন লাগলো, আর প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো প্লিজ, তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে